হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ পেখম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থই আছেন। আজ আমি বাজার থেকে কেনা বিশেষ এক ধরনের উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের মালাই ইলিশ তৈরি করব। এর জন্য দেখুন, প্রথমে এখানে নিয়েছি ইলিশ মাছ। এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি, এরকম সাইজের। এটা পরিমাপে 200 গ্রাম, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। এছাড়া এখানে নিয়েছি নারকেল কোড়া 5 টেবিল চামচ ও নারকেলের দুধ হাফ কাপ। এরপর এখানে নিয়েছি কনডেন্সড মিল্ক, এটারই কথা বলছিলাম, এটা 2 টেবিল চামচ 20 গ্রাম। আর নিয়েছি সর্ষে 1.5 টেবিল চামচ। এর সাথে 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি একসঙ্গে বেটে নেব। এরপর ওই ইলিশ মাছগুলোর মধ্যে আমি স্বাদ অনুযায়ী সামান্য লবণ দিলাম। লবণের মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য, একই সাথে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। অর্থাৎ এই লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এই ইলিশ মাছটা হালকা করে ভেজে নিতে হবে। এরপর ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম করে দিচ্ছি সর্ষের তেল 3 টেবিল চামচ। তেলটা এভাবে গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দেব। দিয়ে হালকা থেকে মাঝারি আঁচে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, যেহেতু আমরা ইলিশ মাছ বেশি ভাজলে পাংশে হয়ে যায়, তাই বেশি ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। এভাবে উল্টে পাল্টে মাছটা হালকা করে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, অন্য প্লেটে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, একই সাথে দিচ্ছি নারকেল কোড়াটা। আদা বাটা আর নারকেল কোড়াটা দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। মাঝারি আঁচে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিচ্ছি ওই সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা। এভাবে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ফুটে গেলেই এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, একই সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে বেশ ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর ওই কনডেন্সড মিল্কটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ আগে থেকে আমি যে 2 টেবিল চামচ নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন ঘনত্বটা এরকম। এরপর এর মধ্যে জল দিচ্ছি হাফ কাপ। জলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দিতে হবে কিছুক্ষণ। এভাবে কিছুক্ষণ ফুটে উঠলে এরপর আমি মাছটা একে একে দিয়ে দেব। এভাবে ওই মাছটা দিয়ে বেশ ভালো করে ফুটতে দিতে হবে, অর্থাৎ গ্রেভিটা যতক্ষণ না বেশ ঘন হয়ে আসে। দেখুন
মাছটা খুব ভালোভাবে ফুটে গেছে ওই গ্রেভিটার সাথে, ফুটে বেশ মাখো মাখো হয়ে এসছে। এরপর দিচ্ছি এখানে 4 পিস চেরা পাকা লঙ্কা নিয়েছি, তো ওই লঙ্কাটা দিয়ে দিচ্ছি এভাবে লঙ্কাটা দিয়ে সব শেষে ওই নারকেলের দুধটা দিচ্ছি। নারকেলের দুধটা দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। হালকা আঁচে আমি বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখুন, এরপর গ্যাস ওভেন অফ করে কাঁচা সর্ষের তেল দিচ্ছি 1 চা চামচ, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি এই মালাই ইলিশের রেসিপি। আর দেখলেন তো কত সামান্য উপকরণে আমি সহজেই বানিয়ে ফেললাম এই সুস্বাদু মালাই ইলিশের রেসিপি। আর এরপরও আমি পরিবেশনও করে দেখিয়ে দিলাম কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও এটা ভীষণই সুস্বাদু হয়। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।